আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একটা ভিন্ন স্বাদের ঢেঁড়স ভাজা নিয়ে হাজির হয়েছি। এই ঢেঁড়স ভাজা যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে অনেক টেস্ট পাবেন, কারণ এই ঢেঁড়স ভাজা অনেক সুস্বাদু। এটা পোলাও ভাতের সাথে খাওয়া যায়, আবার সাদা ভাতের সাথেও খাওয়া যায়। সাদা ভাতের সাথে খেলে অনেক টেস্ট পাবেন। এই ভিন্ন স্বাদের রেসিপিটা আপনারা বানাবেন আমাদের এই ভিডিও দেখে। ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের চাইতেও অনেক ভালো হবে। চলুন দেখে আসি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন। প্রথমে এই ঢেঁড়সগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর একটু ভাজতে হবে, তেলে ভেজে নেবেন, কারণ ঢেঁড়স ভাজা তো একটু শক্ত হয়ে থাকে। ঢেঁড়সগুলো প্রথমে একটু কষাই নিতে হয়, তারপর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, আর সামান্য তেল দিয়ে দেবেন। এই তেলটা এখন দিয়ে দেবেন, আর লবণ দিয়ে দেবেন। যদি আপনাদের এখানে লবণ যদি কম হয়ে থাকে তাহলে এখানে একটু বেশি দিয়ে দেবেন, স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর অনবরত নাড়তে থাকবেন। যখন এই পেঁয়াজ বেরেস্তাটা একটু সোনালি কালার হয়ে যাবে তখনই ওই ভাজাটা দিয়ে দেবেন, ভেন্ডি ভাজাটা। আর এর সময় আপনারা পাঁচফোড়ন দিতে পারেন। পাঁচফোড়নে এই যে পাঁচফোড়ন যদি দিয়ে থাকেন তাহলে এটা ভেন্ডি ভাজাটা অনেকটা ভিন্ন স্বাদের একটা স্বাদ হবে, বেশি স্বাদ হবে একটু। তারপর ওই ভাজা ঢেঁড়সগুলো এই সাথে মিলিয়ে দিলাম। তারপর অনবরত একসঙ্গে একটু উলট করে নাড়তে থাকলাম। চিনি দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না চিনি, হালকা চিনি দিতে হবে। এখন এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিলে অনেকটা স্বাদ হবে বেশি। এটা অপশনাল, এটা দিতে হবে। তারপর অনবরত নাড়তে থাকলাম, কারণ আবার নিচ থেকে পুড়ে যেতে পারে। অনবরত নাচতে থাকবেন এখন আপনারা। এখনই উঠানের পালা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভেন্ডি ভাজা, এটা ভিন্ন স্বাদের একটা ভেন্ডি ভাজা। এই ভেন্ডি ভাজা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে দেখবেন অনেক সুস্বাদু। আপনারা ঘরে বসে এই ভেন্ডি ভাজাটা ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। দেখুন কি সুন্দর। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।